দ্বিতীয় রোজা থেকেই আমার একাকিত্ব জীবন শুরু হয়ে গেছে। সবাই থেকেও আমার কেউ নেই। মাঝে মাঝে বিষণ্ণতায় ভুগি। মনে হয় দিন শেষে আমার আসলে কেউ নেই, আমার হাজব্যান্ড, আমার সন্তান ছাড়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সুরানিয়াস ব্লগ থেকে নিহা বলছি। সবাইকে স্বাগতম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম দুপুরবেলা থেকেই। অলরেডি নামাজ পড়ে নিয়েছি, জোহরের নামাজ। তো আজকে হচ্ছে ঘুম থেকে দেরি করেই উঠেছি, কারণ রাতে দেখা যায় একবারে ফজরের নামাজ পড়ে ঘুমালে তারপরে আর ঘুমটা কিন্তু হয় না, সকালে ওঠা যায় না। আর যেহেতু রমজান মাস, দুপুরে রান্না বান্নার কোনো তাড়াও নেই, খাওয়ার কোনো তাড়া নেই, কারণ বুঝতেই পারছো যতটুকু খাবার থাকে আমার বাচ্চার হয়ে বেশি হয়ে যায়। তো ভাবলাম কেননা আজকে ব্লগটা দুপুর থেকে শুরু করি, যেহেতু সকালে তেমন কোনো কাজ টাজও করা হয়নি, রাতে সব গুছিয়ে রেখেছিলাম। আর রাতে ভীষণ টায়ার্ড লেগেছিল, প্রথম রোজা তো মানে সারাদিন ততটা খারাপ লাগেনি, ইফতার করার পর যতটা টায়ার্ড লেগেছিল আমার। তো তার জন্য কোনো ব্লগ করিনি, ভাবলাম কেননা আজকেই তো দুপুর থেকে শুরু করি। নামাজ কালাম পরে একটু দোয়া দরুদ পড়ছিলাম, প্রিন্সেসকে গোসল করাবো। তো ভাবলাম যেহেতু আমি আগেই ফ্রেশ হয়েছি, আজান দিয়ে দিয়েছি অলরেডি, তাহলে নামাজটা পড়ে ফেলি, কারণ পরে দেখা যায় অন্য কাজে লেগে গেলে না নামাজ পড়তে লেট হয়ে যাবে। তাই আজকে সব কিছু স্কিপ করে দিয়ে আগে নামাজ পড়লাম। আর বাচ্চাকে এখন গোসল করাবো, ওকে সে অনেকক্ষণ ধরে বলতেছে গোসল করার কথা। তো ওকে গোসল করিয়ে দেন হচ্ছে ঘরের টুকটাক কাজ করবো, সেগুলো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। যারা ভিডিওটা দেখা শুরু করেছো ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। প্রথমবার যদি কি আমার চ্যানেলটা ভিজিট করে থাকো, যদি ইচ্ছে করে তাহলে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। আমার পিছনে সেলাই মেশিন দেখতে পাচ্ছ, আর ওখানে হচ্ছে আমার প্রিন্সেসের ড্রেস বানাচ্ছিলাম। তো এখন আর আপাতত এই কাজটা করবো না, কারণ ফ্রিজে আজকে পানি রাখতে ভুলে গেছি। এখন হচ্ছে ডিপে পানি রেখে দিব, অবশ্য হয়ে যাবে এখন রেখে দিলে। দেন আজকে তেমন কোনো ইফতারিও বানাবো না, কারণ আমার হাজব্যান্ড আজকে নেই। সো ওকে ছাড়াই আমাকে একা একা ইফতার করতে হবে, তার জন্য তেমন কোনো আয়োজনও নেই। তবে টুকটাক যাই করি তোমাদের সঙ্গে তো শেয়ার করব। তো এখন থেকে শুরু করলাম, দেখতে থাকো, ভিডিওটা কন্টিনিউ করো। আর যতটা পারি সম্ভব আজকে ভয়েস দিয়ে করবো, কারণ দেখা যায় ইফতার করার পরে নামাজ কালাম পড়ে না রেস্ট নিতেও ভালো লাগে, তখন ভিডিও এডিটিং করা, ভয়েস দেওয়া একদমই সো টাফ লাগে আমার কাছে। তাই চেষ্টা করবো ভয়েস দিয়েই করার জন্য। আই হোপ আমার প্রিয় আপুদের অনেক অনেক ভালো লাগবে, তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসো, আমি অনেক বেশি কৃতজ্ঞ, তোমাদের প্রতি অনেক ভালোবাসা রইল। ডাল রান্না করছি, এটা হচ্ছে রাতের জন্য, রাতে বলতে সেহরির জন্য। বেসিক্যালি রাতে তো আর খাওয়া হয় না, ইফতারের পরে দেখা যায় আমি আমার হাজব্যান্ড কেউ হচ্ছে আমরা খেতে পারি না। তো একবারে সেহরিতে একবারই কিন্তু খাওয়া হয়, তার জন্য ডাউল রান্না করছি লাউ আর টমেটো দিয়ে। হচ্ছে চিকেন আছে, তো এটা দিয়ে হচ্ছে কাকলেট বানাবো আমার বাচ্চার জন্য, চিকেন কাকলেট। তো তার জন্যই তো একটু হালকা হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি, হালকা লবণ দিয়ে। তো এটা সিদ্ধ হতে থাকুক। এদিকে হচ্ছে 4 পিস ট্যাংরা মাছ আছে, মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের, কারণ বেশি রান্না করলে একদমই খাওয়া হয় না, তার জন্যই তো 4 পিস ট্যাংরা মাছ। আর এখানে হচ্ছে চিকেন আছে, তো আজকে এইগুলোই হচ্ছে রান্না করব। তো সব কিছু গুছিয়ে নিচ্ছি, অফ ক্যামেরাতেই করব। আর এই তো এখন হচ্ছে ডালটা বেটে নিব, চপ বানাবো আমার হাজব্যান্ডের জন্য, ও এই চপটা অনেক পছন্দ করে। এখানে আমি আতপ চাল নিয়েছি, চালটা দিলে হয় কি চপটা একদম মানে মুচমুচে হয়। আর এখানে হচ্ছে আলু ম্যাশ করে নিয়েছি, সঙ্গে একটা ডিম আছে, আলু চপ করব। আর হচ্ছে এই তো যা যা বানাবো সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে পানি পড়ে সাগর হয়ে গেছে, ফিল্টারে একটু বেশি পানি দিয়েছি, কারণ ফ্রিজে পানি রাখতে ভুলে গেছিলাম। এসে দেখি পানি পড়ে একদম অবস্থা খারাপ হয়ে গেছে। দেখো কি পরিমাণ পানি পড়েছে, এটার মধ্যে এখনও পড়ছে। তো আমার হেল্পিং হ্যান্ডকে বললাম কি আপা একটু ক্লিন করে দিয়েন, সে আর এই পর্যন্ত ক্লিন করেনি, নিচে যতটুকু ছিল ততটুকুই ক্লিন করে দিয়েছে। তো আমার ফিল্টারটা সরাইতে হবে, সরাইয়া তারপরে হচ্ছে এই পানিগুলো মুছবো। এই দেখো কি অবস্থা, মানে কাজ শুধু বেড়ে যায়। ভেবেছি আজকে আমার হাজব্যান্ড নেই, অল্প রান্না বান্না সব আগেই করে ফেলবো, কিন্তু সেটার আর উপায় নেই, একটা পরে একটা কাজ বেড়েই যাচ্ছে আমার। তো এটাকে হচ্ছে একটু ক্লিন করে নিচ্ছি। এখন হচ্ছে শরবত বানাবো, বলতে হচ্ছে চিনিটাকে গুলিয়ে রাখবো, ভুলে গেছিলাম আজকে পানি রাখতেও ভুলে গেছি, এজন্য ফিল্টারে বেশি পানি দিয়ে কতগুলো পানি ফেলে দিয়েছি, তার জন্য আবার এক্সট্রা অনেকগুলো কাজ করতে হয়েছে। তো ওই তো পরিমাণ মতো চিনি দিয়েছি। এখন আমার না এই ট্যাংটা অনেক পছন্দ, ম্যাঙ্গো ফ্লেভারের, এটাও পরিমাণ মতো দিয়ে দেবো। একটু বেশিই বানাবো, কারণ আমার হাজব্যান্ড এসেও যাতে খেতে পারে, শরবতটা না একটু বেশিই খাওয়া হয়।
আর এটা যেহেতু ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং, এটা কিন্তু খুব একটা কালার হয় না, এটা স্মুথ একটা কালার, এটা কালারটা আমার বেশ ভালোই লাগে। দেন পরে হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা পানি মিক্সড করবো, আপাতত এইভাবে থাকুক। তো এটাকে হচ্ছে সাইড করে রেখে দিই, দেন হচ্ছে আমি রান্নাঘরে চলে যাই অন্য কাজে। এখানে চিকেনটাকে হচ্ছে আমি ঠান্ডা করে নিয়েছি, এখন জাস্ট 2টা কাঁটা চামচের সাহায্যে চিকেনটাকে একদম মানে ছেড়ে নিব, যেহেতু এটা মানে বোনলেস চিকেন। সো খুব সহজেই 2টা কাঁটা চামচের সাহায্যে আমি এইভাবে হচ্ছে ছেড়ে নিব। আসলে এইভাবে মানে মুরগির যে বুকের মাংসটা হয় বোনলেস চিকেনটা, ওটা এইভাবে কাকলেট বানালে খেতে ভীষণ মজা লাগে, হেলদি একটা খাবার হয়, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। খুবই সিম্পলভাবে আমি এটা করি সব সময়, তবে ভীষণ মজার হয়। বানানোর প্রসেসটা আমি তোমাদেরকে বলে দিব আর দেখিয়েও দিব, তোমরা চাইলে বাচ্চাদের জন্য নিজেদের জন্য রমজান স্পেশাল হিসাবে এটা করতে পারো। এটা খুবই ইজিলি হয়ে যায়, খুব একটা সময় লাগে না। আর এখানে আমার কাঁটা চামচ মানে আমার বক্সের মধ্যে যেটা ছিল ওটাই নিয়েছি, তবে কাঁটা চামচ একটু বড় সাইজেরটা নিলে ভালো হতো, খুব তাড়াতাড়ি এটাকে আমি মানে ছাড়াই নিতে পারতাম। যাই হোক, হয়ে যাবে, খুব একটা সময় লাগবে না। আজকে একটু আগে বাগেই শুরু করেছি, কারণ যেহেতু লাইনে ঘাস থাকে না, অনেক লেট হয়ে যায়, একদমই পরে সময় পাওয়া যায় না, তার জন্য ভাবলাম কেন না এখনই শুরু করে দেই। আর একা মানুষ তো বুঝতেই পারছো, সব কিছু গুছানো সব কিছু করা একটু সময়ের ব্যাপার, তাই এই তো মুরগির মাংসটা একদম প্রপার ছুটিয়ে নিয়েছে। আজান দিচ্ছিল তাই হচ্ছে ভয়েসটা স্কিপ করে দিলাম। এই তো এখন হচ্ছে চপটা বানাবো, কারণ অলরেডি হচ্ছে আসরের আজান দিয়ে দিয়েছে। এখন যদি শুরু না করি তাহলে লেট হয়ে যাবে, দেখা যায় কি টেবিলে খাবার নিয়ে একটু দোয়াদুরুদ করারও সময় থাকে না, যেহেতু লাইনের গ্যাসের অবস্থা নাই বলি। তো কারেন্টের চুলাতে না এসব ভাজতে অনেকটা সময় লেগে যায়, কেন এত সময় লাগে জানি না আমি। তো এই জন্য এখনই শুরু করলাম, না হয় পরে দেখা যায় অনেক বেশি দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। তো এটাকে মেখে জাস্ট সব কিছু দিয়ে দিয়েছি মশলা, একটু আদা পেস্ট, একটু রসুন পেস্ট, জিরা ধনিয়া, দেন হচ্ছে কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ, লবণ। এখন জাস্ট এটাকে ভেজে নিব। এখন হচ্ছে বেগুনির জন্য এই তো একটু কর্নফ্লাওয়ার দিব বেসনের মধ্যে। কর্নফ্লাওয়ারটা দিলে না একদম অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি থাকে। আর হচ্ছে একটু দিব বেকিং পাউডার, বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা আমার মনে হয় বেশ ভালো হয় এটা দিয়ে করলে। জাস্ট অল্প পরিমাণে দিয়ে নিয়েছি। আমি প্যানের তেলটা আগেই গরম করে নিয়েছি, কারণ মোটামুটি গ্যাস আছে, মোটামুটি বলবো না, খুবই কম আছে, এটার জন্য আগেই বসিয়ে দিয়েছিলাম। আর এখন এই তো বেগুনিটা ভেজে নেব। আমি এই ফ্রাই প্যানে গত 2 দিন বেগুনি করলাম। গতকালকে ভেবেছিলাম হয়তো বা আমার বেকিং সোডা অনেক দিন আগে ছিল, তার জন্য ফুলেনি, বাট আজকেও কেন যেন ফুলছে না। আমি আসলে জানি না এই ফ্রাই প্যানে করছি এটার জন্য কিনা, বা তেলের পরিমাণ কিন্তু অনেকে দিলাম, তারপরেও কেন যেন ফুলছে না। দেখা যাক, কালকে হচ্ছে আমার সেই পুরানো পদ্ধতিতে আমি ফিরে যাব, দেন আমি ফুলকো ফুলকো বেগুনি বানাবো। এটা একদম নিজের সাথে চ্যালেঞ্জ, কারণ আমার খুবই খারাপ লাগছে আজকেও, তবে খেতে কিন্তু ভালোই লাগে, একদম পুরো ক্রিস্পি হয়ে যায়। আমার বাচ্চা তো ভীষণ পছন্দ করে, তবে ফুলকো ফুলকো হলে দেখতে কিন্তু সুন্দর লাগে। আজকেও তেমন একটা ফুলেনি বেগুনিটা, তো তার জন্য একটু মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, কালকে ভেবেছি এটার দিকে প্রপার ফোকাস দিব, কতক্ষণে ফুলবে না সেটা আমি দেখেই নিব। আমার সেই কালো কড়াইটাতেই করব, ওটাতেই হয়তো বেগুনিটা ভালো হবে, কেন যেন হচ্ছে না আজকেও। যাই হোক, এটা নিয়ে মানে মন খারাপের কিছু নেই, মাঝে মধ্যে এরকম হয়েই যায়। তো আমি ফ্রাই প্যানটা যেহেতু বড়, একবারে অনেকগুলো দিয়ে নিয়েছি, যাতে একবারই হয়ে যায়। বারবার করতে গেলে না সময়ের ব্যাপার, আর তারপরে তো বুঝতেই পারছো আসরের আজান দেওয়ার পর খুব একটা সময় থাকে না, একদমই তাড়ার মধ্যে যায় এই সময়টা। এখন হচ্ছে আলুর চপ বানানোর জন্য যে আলুটা ম্যাশ করে নিয়েছিলাম ওটার সঙ্গে একটা ডিম মিক্সড করব, কারণ আমি সবসময় শুধু আলুর চপটা আলু দিয়েই করি না, ডিম আলুর চপ একসাথে করি, আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ডিম আলুর চপ তোমরা চাইলে ট্রাই করতে পারো আমার মতো করে। আমি একটুখানি আলু এখান থেকে রেখে দিয়েছি কাটলেটের জন্য, আর এখন ডিমটাকে গ্রেট করে নেব, একদম কুচি কুচি করে গ্রেট করে তাহলে হচ্ছে এটা আলুর সঙ্গে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। হাত দিয়ে ভাঙতে গেলে কিন্তু দলা দলা হয়ে যায়, গোল গোল হয়ে যায়। আর এই তো ডিমটা যখন আলাদা করে ডিমের চপ আর এই জন্য আমি বানাই না, আমি একবার আলু করছিলাম, গ্রেট করছিলাম, একটা পর্যায়ে এভাবে ভেঙে যায়, তো এই সময়টা খুবই আলতো হাতে করতে হয়, না হয় ডিমটা হাতে চামড়া উঠে যাবে, এত সুন্দর একটা সুগ্রান বের হয়, যদিও খুব একটা সময় ব্যাপার না, মাত্র কয়েক সেকেন্ডে হয়ে যায়।
কারণ ডিমটা তো একদমই ছোট, খুব সময় লাগে না। তো এখানে একটু ডিম আলু তো নিয়েছি, সঙ্গে পেঁয়াজ দিয়ে নিব কিছু, পেঁয়াজ দিব, দেন হচ্ছে এটার মধ্যে লবণ দিব, আর কিছুই দিব না। মরিচের আগে লবণ কারণ দিব, লবণ দিতে হ্যাঁ ভুলে মরিচ যাই। দিব, কারণ মরিচ ছাড়া গতকালকে ভালো চপে লাগবে লবণটা না কম ঝাল না হয়েছে, হলে। বাকি সবগুলো আর দিয়ে কিছুই পারফেক্ট দিব না, হয়েছে। কারণ আর কারণ বেশি কিছু দিলে না লবণের ডিমের যে পরিমাণটা একটা না সুন্দর কেন ফ্লেভার যেন ওটা আর মনে পাওয়া হয় যে যায় না। কম বেশি হয়ে তবে যাবে। এইভাবে কম হলে তো করলে সমস্যা কিন্তু হয় আলু না, চপটা ভীষণ খাওয়া যায়। মজা লাগে খেতে। কিন্তু বেশি হয়ে গেলে ডিমের তো সুন্দর সমস্যা। একটা স্মেল বের হয়, তবে কোনো গন্ধ কিন্তু বের হয় না। তোমরা এখন চাইলে জাস্ট ট্রাই রেড করতে কলা পারো। আলুটার সঙ্গে আর এরপর যে ডিমটাকে একটু ভাজা জিরার গুঁড়ো মিশিয়ে নিব। অ্যাড করতে পারো, খুবই সামান্য, জাস্ট স্মেলের জন্য। তো আমি সব কিছু একবারে মেখে তারপরে হচ্ছে সুন্দর করে কালকের মতো একটা শেপ দিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না, তাহলে পেঁয়াজ থেকে পানি ছাড়লে কিন্তু গলে যাবে। তো আজকে আমারটা একটু নরম হয়ে গিয়েছিল, কারণ আমার বেগুনিটা হচ্ছিলই না, অনেকটা সময় লেগে যাচ্ছিল। তারপরে হচ্ছে আমি কারেন্টের চুলা চেঞ্জ করে নিয়েছি, যাতে খুব তাড়াতাড়ি করতে পারি। তারপরও বুঝতেই তো পারছো, সময়ের জন্য একটু পানি ছেড়ে দিয়েছিল, তবে কিন্তু নষ্ট হয়ে গেছে তা না, খুবই ভালো হয়েছিল। আর কেমন হয়েছে সেটা তো তোমরা দেখতেই পাবে। এখন জাস্ট আমি এই তো শেপ দিয়ে নিব হাতের সাহায্যে। তো এটাকে আলাদা করে রেখে দিয়েছি। দেন হচ্ছে এই তো চিকেনটা নিয়েছি, সঙ্গে আলু আছে, ম্যাশ করে আলু একটু নিয়েছি। আর এটার মধ্যে 2 টেবিল চামচ বেসন দিয়ে দিব, কারণ যেহেতু এটা চিকেন দিয়েই করছি কাকলেটটা। যতটুকু চিকেন নিয়েছি এটা দিয়ে কাবাব করলে কিন্তু অনেকগুলো কাবাব হতো, বাট এইভাবে যেহেতু চিকেন দিয়ে করছি সো খুব একটা বেশি হবে না। জাস্ট 2 চামচ বেসন নিয়েছি। তো সামান্য মরিচের গুঁড়া নিব, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর লবণ দিয়েছি কিনা সেটা তো ভুলেই গেছি। দেখো চেক করছি যে লবণ আছে কিনা, কারণ আবার দিলে তো একদম খাওয়া যাবে না। তো চেক করে দেখলাম যে না, আমি লবণ দিতে ভুলেই গেছি। তো এই পর্যায়েও আমার মনে ছিল না লবণটা দেওয়া হয়েছে কিনা। তো হঠাৎ মনে হলো যে না, লবণ দেওয়া হয়নি, লবণটা দিয়ে নেই। আর হ্যাঁ, এটার সঙ্গে কোনো পানি মিক্স করা যাবে না, একদম এইভাবেই করব। পেঁয়াজটা থেকে যতটুকু পানি বের হবে, আর আলুটা যেহেতু সফট ছিল, সো এই দুইটা মিলেই হচ্ছে কাঁকলেটটা করতে হবে। এটা এত মজার একটা স্ন্যাক্স, চাইলে তোমরা বাচ্চাদের টিফিনেও দিতে পারো, এইভাবেও বাসা বানিয়ে খেতে পারো, খুবই হেলদি একটা খাবার। সো এই তো আমার যতটুকু নিয়েছি, এখানে হয়তো বা 5-7টা হবে। জাস্ট আমি হাতের মধ্যে এই যে নলা করে একটুখানি, মানে কি বলবো, রোল না অ্যাকচুয়ালি, জাস্ট একটু লম্বা করে শেপ দিয়ে নিচ্ছি। তো আমার এখানে মোট 7-8 পিসের মতো হবে। একটু পেঁয়াজু বানাতে চেয়েছিলাম আজকে, তো দেখলাম যে কিছু করব না করে অনেকগুলো আইটেম হয়ে গেছে, তার জন্য পেঁয়াজুটা স্কিপ করে দিলাম। ইনশাল্লাহ আগামীকালকে পেঁয়াজু বানাবো। পেঁয়াজুটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার কাছে। ডালের বড়াটাও পছন্দ, তবে এটা আমার হাজব্যান্ড বেশি পছন্দ করে, তার জন্যই তো প্রথম রোজায়ও বানিয়েছি, আজকে দ্বিতীয় রোজায়ও বানাচ্ছি। তো আমার কাটলেটগুলো শেপ দেওয়া হয়ে গেছে, একদম পারফেক্ট হয়েছে সবগুলা। এখন চাইলে তুমি এটা এভাবেও ভাজতে পারবে লালচে করে, আবার চাইলে ডিমে ডুবিয়েও ভাজতে পারবে। তবে আমি ডিমে ডুবিয়ে করব, তাহলে আমার বাচ্চা একটু বেশি পছন্দ করে। তবে ডিম ছাড়া এইভাবেও কিন্তু এটা খেতে অনেক বেশি মজা লাগে। আর চিকেনটা না একদম সফট হয়ে যায়, ভিতরে উপরটা ক্রিস্পি থাকে। তো যাই হোক, সব কিছু রেডি করে নিয়েছি, এখন শুধু বানানোর মানে ভাজার পালা হচ্ছে। এই তো যথেষ্ট ক্রিস্পি হয়েছে, কিন্তু মানে ওইভাবে প্রপারভাবে ফুলছে না, যেরকম ফোলার কথা ওরকম ফুলছে না। আমি কালকে আর হচ্ছে ফ্রাই প্যানে করবোই না, আমি হচ্ছে আমার সেই আগের পুরানো ফ্রাই প্যানে ফিরে যাব, এটা তার করবো না, দেখা যাক তখন কেমন হয়। এখন হচ্ছে ডালের চপগুলো ভেজে নিব। তো কড়াইটা যেহেতু গরম আছে, কারণ এটা থেকে হচ্ছে বেগুনিগুলো আমি ভেজেছি, তো এখন হচ্ছে আমি সব ডালের মানে হাতে শেপ দিয়ে দিয়ে দিচ্ছি ডালের বড়াগুলো। তো এটা এই তো দিয়ে দিলাম, কিন্তু এখন তো চুলার গ্যাসটা একদমই কমে গেছে। তো দেখা যাক কতটুকু করতে পারি। বাকি সব কাজ গুছিয়ে নিয়েছি, এর মধ্যে ফলও ভিজিয়ে নিয়েছি। আজকে ভেবেছিলাম একটু সেমাই রান্না করব, দুধও ভিজিয়ে নিয়েছি, বাট সেমাই রান্না করতে ভুলেই গেছি। যাই হোক, তো এই তো 10 মিনিট পরে দেখো এক পাশে এতটুকু লালচে হয়েছে। তো কতক্ষণ লাগবে এটা তো বুঝতেই পারছি। দেন ভাবলাম কেননা তাহলে এটা শেষ করে, মানে শেষ করার আগে কারেন্টের চুলাটা অন করে দিয়েছিলাম, কারণ একদম মানে দেখা যায় কি সন্ধ্যার সময়টাতে গ্যাসটা একদম কমিয়ে দেয়, সন্ধ্যার পরে আবার প্রপার দিয়ে দেয় আজানের পরে। এই কাজটা কেন করে জানি না, তবে সবচেয়ে বেশি দরকার কিন্তু আসর থেকে মাগরিবের এই মুহূর্তটাতেই কিন্তু বেশি লাগে। তখন যদি প্রপার গ্যাস থাকে খুব তাড়াতাড়ি কিন্তু নাস্তা বানানো হয়ে যায়, মানে ইফতারিগুলো রেডি করা যায়। যাই হোক, নাই সেটা বলে তো আর লাভ নেই। তো আমি হচ্ছে প্যানটা চেঞ্জ করে নিলাম, কারণ কারেন্টের কুকারে দিয়ে দিয়েছি যেহেতু কারেন্ট আছে। আর এদিকে হচ্ছে এই তো আমি চিকেন কাটলেটটা ভেজে নিচ্ছি। তো ডিমে ডুবিয়ে জাস্ট হচ্ছে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, কারণ এটা ডিম ছাড়াই বেশি মজা লাগে। তো আমার বাচ্চার জন্য জাস্ট ডিমটা একটু দেয়া, এর বেশি কিছুই না।
মানে এটা যে দিতেই হবে ব্যাপারটা কিন্তু তা নয়। আর খুবই সিম্পল একটা রেসিপি, খুবই সহজে এটা মানে বানানো যায়, খুব একটা সময় লাগে না, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো আমার সব কিছু মিলিয়ে মনে হয় 7 পিসের মতো হয়েছে। তো যেহেতু লাইনের গ্যাসটা খুবই অল্প আছে, তো ভাবলাম এটাকে দিয়ে আমি হচ্ছে আসরের নামাজটা পড়ে আসি, কারণ এত বেশি অল্প আছে। আমি চুলার যে বার্নারটা আছে উল্টিয়ে দিয়েছি, তারপরে এই অবস্থা। সো বুঝতেই পারছো পুড়বে না। আসরের নামাজ 4 রাকাত নামাজ পড়তে খুব একটা সময় লাগবে না। তো এই তো এসে দেখো একবার উল্টে দিয়েছি, একদমই কিন্তু পুড়ে যায়নি। আরও লালচে করে এটা ভাজতে হবে। আর কুকারে হচ্ছে চপগুলো আমি নামিয়ে নিয়েছি, মানে চপগুলো ভেজে দেন হচ্ছে বেগুনি তো আগেই ভেজে নিয়েছিলাম, এখন হচ্ছে আলু ডিমের চপ ওটা করে নিব। দুই পাশে দুই হাত দিয়ে কাজ করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে খুব একটা মানে কষ্ট হচ্ছে না, যেহেতু নিজে নিজেই সব কিছু করছি, বেশ ভালোই লাগছে। এই তো কত সুন্দর লাগছে, দেখো ডিম আলুর চপটা বসিয়ে দিয়েছি। আমি এখানে 2200 ওয়ার্ডে দিয়ে রাখছি, তারপরও কেন যেন মানে একদমই মনে হচ্ছে খুবই অল্প তাপ হচ্ছে। আমি এটাকে লাল করে ভেজে নেব, সময় লাগছে এটা হতে। এদিকেও দেখছি এটাকে জাস্ট একটু উল্টে দেই। আলু ডিমের চপটা এখন পর্যন্ত প্রপার হয়নি এক পাশ। যাই হোক, আমি যে কোনো ভাজাভাজি কাজ করি না কেন 3বার উল্টে দিই, মানে 3বার উল্টে দিয়ে ভাজলে ওই খাবারের মানে টেস্টটা অন্যরকম মজা হয়। আর মোটামুটি আমি সব কিছু গুছিয়ে নিয়েছি অফ ক্যামেরা, এখন জাস্ট এই তো শরবতের মধ্যে ঠান্ডা পানি মিক্সড করছি, কারণ ঠান্ডা পানি ছাড়া একদমই ভালো লাগবে না। তো খাবারের নর্মাল পানি তো একটু ঠান্ডা পানি মিক্সড করে নিলাম। আর শরবতটা যেহেতু অনেক আগেই গুলিয়ে রেখেছি, তো চিনিটা মিশে গেছে। এটার মধ্যে কিন্তু আমি হচ্ছে অল্প পরিমাণে এসবগুলো অ্যাড করে নেব আর পানি মেশাবো জাস্ট, তাহলেই হয়ে যাবে, আর কিছুই করতে হবে না। এখন প্রায় মনে হয় 10-12 মিনিটের মতো বাকি আছে ইফতারের সময়। তো এখনই পারফেক্ট সময়, এই তো এই কাজটা করেই হচ্ছে আমি বসে পড়বো ইফতার নিয়ে, ইফতার করার জন্য। গতকালকে মাঠা নিয়ে আসছিল আমার হাজব্যান্ড, খেতে ভুলে গিয়েছি, তো ও একটু খেয়েছিল, কালকে একটু খেয়েছিলাম, বাকিটা ডিবে রেখে দিয়েছিলাম। এই তো আজকে বের করে নিয়েছি। মাঠাটা খেতে কিন্তু আমার বেশ ভালোই লাগে, ঠান্ডা ঠান্ডা একদম অন্যরকম একটা ভালো লাগে কাজ করে। তো মাঠা ঢেলে হচ্ছে আমি শরবতটা ঢেলে বসে পড়বো একবারে, দেন একটু দোয়া দরুদ পড়ে তারপরে তো সময় হয়ে যাবে। খুব একটা সময় যেহেতু নেই, প্রিন্সেসকে ডাকছি, সে আসছে না, একটা একটা করে চপ নিয়ে খাচ্ছে। এই তো ফাইনালি চলে এসেছি ইফতার করার জন্য। আমাকে বারবার বলছিল মাম্মি ইফতার কোথায়, এগুলো তো সবই নাস্তা, এগুলো তো খাবার। তো আমি বললাম রোজা রাখার পরে এগুলাকে ইফতারই বলে। তো তাকে কিছুতেই বোঝাতে পারছিলাম না যে খাবার আর ইফতার একই জিনিস, সে শুধু ইফতার খুঁজতেছে যে কোনটা ইফতার। তো যাই হোক, অবশেষে সে এসেছে, আর এদিকে আজানও দিয়ে দিয়েছে। পানি মুখে দেওয়ার পর একটা অন্যরকম শান্তি লাগে। তারপরে খেজুর, আমি সবসময় এইভাবে ইফতার করি, খেজুর পানিটা আগে খেয়ে তারপরে অন্যান্য শরবত টরবত সেগুলো খেয়ে নিই। অবশেষে আমাকে সঙ্গ দেওয়ার জন্য আমার প্রিন্সেসও চলে এসেছে। আসলে কি বলবো, আজকে ভীষণ মিস করছি আমার হাজব্যান্ডকে, খুবই মন খারাপ হচ্ছে। এখন থেকে আমাকে প্রতিদিন একা একা ইফতার করতে হবে, আর এটা যে কতটা কষ্টের সেটা আসলে বলে বোঝাতে পারবো না। সবাই থাকতে আমার কেউ নেই, মানে নিজেকে মাঝে মাঝে এত বেশি কি বলবো মানে অন্যরকম মনে হয়। যাই হোক, সেগুলো না বলি, ভালো সময় কাটাচ্ছি, আল্লাহ ভালো রেখেছেন, ভালো খেতে পারছি, চলাফেরা করতে পারছি, নিজের পায়ে চলতে পারছি, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তারপর এত দুঃখ কষ্ট আসলে মনে রাখা উচিত না। আমরা প্রত্যেকেই মানুষ, আমাদের প্রত্যেকের জীবনেই ছোটোখাটো সমস্যা থাকবেই, এটাই স্বাভাবিক। আর সেইগুলোকে উপেক্ষা করেই সামনের দিকে আমাদের এগিয়ে যেতে হবে। তাই আর মন খারাপ করলাম না। আমার হয়তো বা আমার কপালে যেটা আছে সেটাই হবে, এই একাকিত্ব জীবনটাই হয়তো আছে। তবে আমি কিন্তু মোটেই একাকিত্ব ভুগি না। এই যে আমার ছোট্ট একটা প্রিন্সেস আছে, মাশাল্লাহ, সে আমাকে সঙ্গ দেওয়ার জন্য এত এত কথা বলার জন্য চলে এসেছে। তার প্রশ্নের উত্তর দিতে আমার ভীষণ টায়ার্ড লাগতেছে, আসলে কি খাবো, কোথেকে শুরু করব কিছুই বুঝতে পারছিলাম না। শরবতটা খাওয়ার পর মনে হচ্ছে আমি শুয়ে পড়ি, এত বেশি ক্লান্তি লাগছিল আমার। ইফতার করার এক মুহূর্তে মনে হচ্ছিল সব কিছু খেয়ে ফেলবো, সব মজা লাগবে খেতে। আর এই তো ইফতার যখন শুরু করলাম তখন আসলে কিছুই খেতে পারছি না। আমার প্রিন্সেস আমাকে ভেঙা ছিল আর বলছিল সে চপই খাবে, চপই নাকি তার খেতে ভালো লাগছে, অন্য কিছু খাবে না। আমি তো শরবত আর পানি খেয়ে একদম টুলুমুলু হয়ে গেছি, আর খাবার আসলে কোথায় রাখবো বুঝতে পারছি না, খাবার রাখার জায়গাও নেই আমার পেটের মধ্যে। তো দেখো সব কিছুই রয়েছে, আর কিছুই খেতে পারছি না এই মুহূর্তে। ফল ভালো লাগে না তোমার, শুধু ভাজি করা ভালো লাগে না দুষ্টা। এখন হচ্ছে ভিডিওটা শেষ করব, আর ফ্যান চলতেছে, শব্দ হতে পারে। একটু ফল খাবো শুয়ে শুয়ে, কারণ টায়ার্ড লাগতেছে ভীষণ। তারপরে তো অনেকগুলো থালাবাটি রয়েছে, সেগুলো ক্লিন করবো। দেন আজকে ভিডিওটা এখানে শেষ করছি।
তোমাদের নেক্সট ব্লগে বাকি সব কাজকর্ম যা যা করি সেগুলো দেখাবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ সবাইকে।